লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান অস্থায়ী যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলে দিয়েছে। ইরান অভিযোগ করেছে আমেরিকা ইসরায়েল জোট এই চুক্তি লঙ্ঘন করেছে এবং এই সপ্তাহান্তে ইসলামাবাদে নির্ধারিত আলোচনা থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। উল্লেখযোগ্যভাবে বুধবার আমেরিকা ও ইরান শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়, আর যার মধ্যে জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, বা ওই চুক্তির ভিতরে সেটা ছিল। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ইঙ্গিত দিয়েছেন এই অস্থায়ী যুদ্ধবিরতি এখনো পর্যন্ত ভঙ্গুর এবং তেল আভিভ আলোচনার মাধ্যমে অথবা পুনরায় যুদ্ধ শুরু করে তাদের লক্ষ্যে অর্জনের দৃঢ় প্রতিজ্ঞ। গত বুধবার আমেরিকা ও ইরান 2 সপ্তাহের একটি শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এই যুদ্ধবিরতি ছিল সীমিত এবং স্বল্পস্থায়ী, যার মধ্যে ছিল হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার অঙ্গীকার, যাতে জাহাজ চলাচল নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে এই অস্থায়ী যুদ্ধবিরতি ভঙ্গুর এবং তাদের লক্ষ্য অর্জনের জন্য তারা যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত। নেতানিয়াহুর ভাষায়, আমাদের কিছু লক্ষ্য এখনো পর্যন্ত পূরণ হয়নি, আমরা তা আলোচনার মাধ্যমে অর্জন করতে পারি অথবা প্রয়োজনে আবারও যুদ্ধ শুরু করব। নেতানিয়াহুর মতে ইসরায়েলের প্রধান লক্ষ্য হলো ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত রাখা। তেল আভিভের আশঙ্কা, এই সমৃদ্ধকৃত ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে। যুদ্ধবিরতি ঘোষণার পর তিনি জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে একেবারে সতর্ক করেছেন, ইরানকে জানিয়ে দিচ্ছি ইসরায়েলি বাহিনী যে কোনো মুহূর্তে যুদ্ধ পুনরায় শুরু করতে সক্ষম এবং প্রস্তুত। আমাদের আঙুল ট্রিগারের ওপরে রয়েছে। শোনাবো নেতানিয়াহুর বক্তব্য। אזרחי ישראל, אני רוצה להודות לכם. אני רוצה להודות לעם הנפלא שלנו. כשאתם גיליתם חוסן, כשאתם ישבתם בממ"דים ובמקלטים, אנחנו השגנו יחד הישגים אדירים. לוחמינו בחזית ואתם בעורף. אבל לפני הכל, אני מבקש להרכין ראש בפני יקירינו שנפלו במערכה הזאת, לחבק את המשפחות השכולות ולשלוח בשם כולכם איחולי החלמה מהירה ליקירינו הפצועים. אחיי ואחיותיי, מדינת ישראל השיגה הישגים אדירים, הישגים שעד לא מזמן היו נראים דמיוניים לגמרי. איראן חלשה מאי פעם, ישראל חזקה מאי פעם. זו השורה התחתונה של המערכה הזו עד לרגע זה. ואני מבקש להעביר, יש לנו עוד יעדים להשלים, ואנחנו נשיג אותם, או בהסכמה, או בחידוש הלחימה. כי אנחנו ערוכים לחזור ללחימה בכל רגע שידרש. האצבע על ההדק. כפי שאתם יודעים, הלילה נכנסה לתוקפה הפסקת אש זמנית בת שבועיים בין ארצות הברית לבין איראן, בתיאום מלא עם ישראל. לא, הם לא הפתיעו אותנו ברגע האחרון. עכשיו אני מבקש להדגיש, זה איננו סיומה של המערכה. זו תחנה בדרך להשגת כל היעדים שלנו. איראן נכנסת למשא ומתן הזה כשהיא מוכה, כשהיא חלשה מאי פעם. היא התחייבה לפתוח את מצרי הורמוז לאחר שהיא ויתרה על כל התנאים המקדימים שהיא הציבה. היא ויתרה על ביטול הסנקציות, קבלת פיצויים, סיום סופי של המלחמה וגם הפסקת אש בלבנון. בשעה שאיראן חלשה מאי פעם, ישראל חזקה כפי שלא הייתה מעולם. לפני 6 שבועות, לראשונה בהיסטוריה, יצאנו למלחמה כתף אל כתף עם ידידי הנשיא טראמפ ובעלת בריתנו הגדולה ארצות הברית. יצאנו למבצע היסטורי, למבצע הגדול ביותר שידע המזרח התיכון. דבר כזה מעולם לא היה בתולדות ישראל. שותפות כזאת בין ישראל לארצות הברית
נגד האויב הגדול ביותר שלנו, גם היא לא הייתה מעולם בתולדות ישראל. וכן, אני יכול להרגיע את מי שדואג ליחסים ביני ובין הנשיא טראמפ, איך הוא אמר, you guys are great. אנחנו מדברים כל יום, ואנחנו מחייכים כשאנחנו שומעים את הערכות הללו. בכל אופן, מי שבוחר להתעלם מעוצמת השותפות הזאת, פשוט מתעלם מן האמת. כפי שאמר היום שר המלחמה האמריקני פיט הקסט, הערכה כלפי ישראל כבעלת ברית בשדה הקרב, הערכה על הגבורה שלנו, על האומץ שלנו, על המיומנות שלנו. הערכה הזאת מרקיעה שחקים. הנשיא טראמפ, דונלד חברי, אני רוצה להודות לך על המנהיגות שלך ועל הידידות שלך. যুদ্ধবিরতির এই সময় ইসরায়েল শুধুমাত্র নিজের যে সামুদ্রিক অভিযান বা সামরিক অভিযান থামাচ্ছে তেমনটা কিন্তু নয়, বরং এটি তাদের লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে তারা দেখছে। নেতানিয়াহু একেবারে স্পষ্ট করে বলেছেন যে ইরান আলোচনার টেবিলে বসেছে এখন অত্যন্ত দুর্বল অবস্থায় এবং চাপে পড়ে। তারা পূর্ব শর্তগুলো প্রত্যাহার করে হরমুজ প্রণালী পুনরায় খুলতে সম্মত হয়েছে। একই সঙ্গে তারা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি, ক্ষতিপূরণ এবং লেবাননে যুদ্ধবিরতির দাবি প্রত্যাহার করেছে। এটি ইসরায়েলের জন্য একটি কৌশলগত জয় হিসাবেই ধরা হচ্ছে। ইসলামাবাদে নির্ধারিত আলোচনায় আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। অপরদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। এই আলোচনার মাধ্যমে দুপক্ষের মধ্যে উত্তেজনা কমানো এবং স্থায়ী সমাধান খোঁজা হবে বলে আশা করা হচ্ছে। নেতানিয়াহু আরও দাবি করেছেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছেন, তোমরা অসাধারণ কাজ করছো। তিনি জানান ট্রাম্প এবং তার মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। নেতানিয়াহু হালকা ছলে বলেছেন, আমাদের সম্পর্ক সবসময় সহজ নয়, আর এমন মন্তব্য শুনে আমরা হাসি, তবে এটি আমাদের দৃঢ়তার প্রমাণ। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানও অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন যে সাম্প্রতিক হামলায় শিয়া গোষ্ঠীটির ওপর বড় ধরনের আঘাত হয়েছে। বুধবার যুদ্ধবিরতি ঘোষণার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের বিমান ও স্থলবাহিনী বেইরুটের কেন্দ্রীয় অঞ্চলে আক্রমণ চালায়। এতে বহু বাণিজ্যিক এবং আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত এবং নিহতের সংখ্যা এখনো পর্যন্ত বাড়ছে। তবে প্রাথমিক প্রতিবেদনে 100-র বেশি মানুষ তাদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বলে জানা যাচ্ছে। যুদ্ধবিরতির এই অবস্থায় ইসরায়েলের সামরিক কৌশল আরও সক্রিয় এবং কৌশলগত হয়ে উঠেছে। নেতানিয়াহু একেবারে স্পষ্ট করে বলেছেন যে এই যুদ্ধবিরতি কেবল একটি স্থগিতকৃত মুহূর্ত। তিনি বলছেন, যুদ্ধবিরতি মানে আমাদের লক্ষ্য এখনো পর্যন্ত থেমে যায়নি। আমরা প্রতিনিয়ত প্রস্তুত রয়েছি। আমাদের সৈন্যরা শত্রুর প্রতি কড়া নজর রাখছে এবং আমরা যে কোনো মুহূর্তে পুনরায় আক্রমণ চালাবো। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।